আর হচ্ছে ফাল্গুন মাসের 7 তারিখ এখন যাব বিয়ে বাড়িতে, তার জন্য আমি এখন রেডি হয়ে নিচ্ছি। এদিকে দেখো আমি সব কিছু বের করে নিয়েছি, এই শাড়িটা পরবো, এই শাড়িটাও বের করে নিয়েছি, ছেলেকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি ওর ঠাম্মার সঙ্গে। এদিকে আমি এখন নিরিবিলি রেডি হয়ে নেব, ও থাকলে আমাকে রেডি হতে দিতই না, এটা ধরতো এটা ধরতো, তার জন্য ওকে আমি রেডি করে ওর ঠাম্মার সাথে পাঠিয়ে দিয়েছি, ও ঘুরে চলে আসবে। এদিকে দেখো আমি রেডি হয়ে বসে থাকতে থাকতে আমার বর এসছে 9:30টার সময়, যেতে যেতে আমাদের 10টা বেজে গেছে। আমার ছেলে ওর ঠাম্মার সাথে খেয়ে চলেও এসেছে। এদিকে দেখো আমি রেডি হয়ে রয়েছি, তো বেশি দূরে না, বাড়ির কাছেই বিয়ে বাড়ি। তো এদিকে দেখো এখন গিফট নিয়ে আমরা বিয়ে বাড়িতে চলেও এসেছি। আর বিয়ে বাড়িতে এসে দেখি কি বিয়ে শুরু হয়ে গেছে, রাত 10টা বাজে এখন। আর বাইরের দিকে ঠান্ডা লাগছিল, কিন্তু ভেতরে একটুও ঠান্ডা লাগছিল না। আর ডেকোরেশনটা অনেকটাই সুন্দর করেছিল, মানে দারুণ, খুবই সুন্দর লাগছিল। তো গিয়ে দেখি কি বিয়ে শুরু হয়ে গেছে। আর গিফট কাকে দেব, দিয়ে লাস্টে সেই মেয়ের মাকে খুঁজে পেয়েছে, তারপরে লাস্টে মেয়ের মাকে গিফটটা হাতে দিয়ে দিল। মানে এই একটা অসুবিধা, মানে বিয়ে বাড়িতে যার যার মতো সে ব্যস্ত থাকে, গিফট নিয়ে গিয়ে যদি মেয়ের বিয়ে করতে বসে যায়, তাহলে যে কাকে দেব সেই এক অসুবিধা হয়ে যায়। তারপরে গিয়ে দেখি কি ওদের এখন বিয়েতে বসেও পড়েছে, আর কোনগুলো বরযাত্রী কোনগুলো কন্যাযাত্রী বুঝতেই পারছিলাম না, এই বোঝা বড় দায় হয়ে যাচ্ছিল। আর মেয়েটার বিয়ে অনেকটা দূর হচ্ছিল, আর বরযাত্রী প্রায় সন্ধ্যের দিকেই ঢুকে পড়েছে। আর ছাদনাতলাটা খুবই সুন্দর করে সাজিয়েছিল, নিচে তো বাঁধাকপি দিয়ে গাঁদা ফুল দিয়ে ডেকোরেশন করেছিল, অনেক সুন্দর। আর এদিকে দেখো আমার বর খুঁজছে কাকে গিফটটা দেবে, দিয়ে পরে ওর মাকে পেলো, দিয়ে ওর মাকে গিফটটা দিল। তারপরে এদিকে দেখো এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে বিয়ে দেখছি, যেহেতু এখন এসে এখানে দেখি কোনো স্টার্টারে কিছুই নেই, ফুচকা ছিল, কফি ছিল, পকোড়া ছিল, কিছুই পেলাম না, শুধু কফিটাই পেয়েছি। আর কফিটাও আমার অতটাও সেরকম একটা ভালো লাগেনি। এদিকে দেখো এখন এখানে ওরা সে হাতে হাত দিয়ে কি করে না, তো সেই মুহূর্তটা আমি একটুখানি ক্যাপচার করলাম। এইগুলো সবার জীবনেই তো আসে না, আজকে থেকে বাধা পড়ে গেল, মা বাবার কোনো আর থাকবে না, চলে যাবে পরের ঘরে, মেয়েদের জীবনটাই কেমন না। এদিকে দেখো এখন ফটোশ্যুট, এত ফটোশ্যুট করছে সবাই। এই যে এখানটায় মেয়েটাকে বসিয়েছিল, আর এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে, যার যার মতো শেষে এসে এখানে বসে বসে ছবি তুলছিল, আমিও দুটো ছবি তুলে নিয়েছি। আর ওই দিকটাতেও ভেবেছিলাম ছবি তুলবো, কিন্তু আর মনে ছিল না, চলে এসেছি। আর এদিকটা পুরোটাই ফাঁকা, আর অনেকটা বড় জায়গা নিয়ে স্টেজটা করেছিল, আর অনেক সুন্দর করে ডেকোরেশন করেছিল। তারপর ওখানে ছবি টবি তুলে চলে এসেছি কফি খেতে, যেহেতু এখানে ফুচকা পকোড়া কিছুই ছিল না, শুধু কফিটাই খেয়ে নিলাম। আর কফিটা একটুও ভালো হয়নি, কি বলবো, একদম বিচ্ছিরি। ওদিকে দেখো ফুচকা স্টলটা একদমই ফাঁকা, যে আর কি ফুচকা দিচ্ছে সে খেতেও চলে গেছে। আর কি করব, ফুচকাটা পেলাম না, কপালে নেই, কি করব। তো এদিকে দেখো সামনে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। সামনের গেটটা ঠিক এরকম করেছে, আর ওইদিকে হচ্ছে আমাদের মেন রোড, ওইখান থেকে একটুখানি মেন রোড, আর ওখানে সবাই নাচানাচি করছিল, ওইখানেও দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ, দাঁড়িয়ে থাকতে থাকতে পায়ে ধরে গেছে। আর খাওয়ার প্যান্ডেলের ওইখানে প্রচুর ভিড়, তারপরে দাঁড়িয়ে থাকতে থাকতে আর ভালো লাগছিল না, এখানে এসে বসে বসে একটু বিয়ে দেখছিলাম। বিয়েটা দেখতে বেশ ভালোই লাগছিল। মাঝে বিয়ে একটুখানি কিছু হয়ে গ্যাপ, ঘরে চলে গেছিলো কেন জানি না, একটু রেস্ট নেওয়ার জন্য। তারপরে আবার এসে এখন বিয়ে শুরু হলো। এই যে এখন সেই সিঁদুরদানের মুহূর্ত, আমি তো ভেবেছিলাম দেখতেই পারবো না, কিন্তু কপালটা ভালো, তার জন্য আমি বিয়ের এই সিঁদুরদানটাও আমি দেখতে পেরেছি, তার জন্য একটুখানি ভিডিও করে নিলাম। আর এই জীবনের কি বলবো, এই দিনটা সবারই মনে থাকার মতো, সবারই আসে এই দিন, যেহেতু আমারও এসেছিল। তো এদিকে দেখো ছেলেটা, বরটাও দেখতে ভালোই, মেয়েটাও দেখতে খুবই সুন্দর, মেয়েটাও রোগা একদম, ছেলেটাও রোগা, খুবই ভালো। কি বেশ বলছিল, তার জন্য উনি হাসাহাসি করছিল। আর যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবারই খুব খারাপ লাগছিলো। এদিকে দেখো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়া করে এখন রাত প্রায় 12টা বাজে, এখন বসেছি খেতে, খেয়ে বাড়ি চলে যাব। সব ভিডিও আর করতে পারিনি। এঁচোড় চিংড়ি, ডাল আর রাইস, চিকেন কষা করেছিল, আর চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, এই। আমরা জোয়ানও পাইনি, ভেজিটেবল চপও পাইনি, কিছুই পাইনি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।